জি স্যার। কেমন আছো সবাই? জি স্যার, আল্লাহর রহমতে সবাই মোটামুটি ভালোই আছে স্যার। একজন তো আনমিউট কর। এখন কথা হচ্ছে যে আহ অনেকদিন পরে তো তোমাদের সাথে কথাবার্তা, দেখা সাক্ষাৎ। আহ জি ওভার স্যার। হ্যাঁ। তো তোমরা সবাই বাড়িতেই তো নাকি? জি স্যার, আমরা সবাই বাসায় আছি। আচ্ছা, কয়জন জয়েন করেছো জি স্যার। আজকে মিটিং এ? স্যার কয়জন 38 জয়েন করেছো? 38 স্যার। স্যার 38 38 স্যার জন। জয়েন। জি স্যার, জয়েন করবে আর অনেকেই স্যার আরো আসবেন, করবে এর স্যার। আপনি ভিতরে চলে আসছেন। আসবেন স্যার। হ্যালো। স্যার আরো জয়েন করবে স্যার। আপনি আসছেন এই যে এখন সব জয়েন করছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়ে, হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের সিলেবাসে সাবজেক্ট আছে কি কি? তোমরা কি এই জিনিসটা সার্চ করেছো? স্যার আপনার ইনফ্যাক্ট সিলেবাসে তো আহ, যা ছিল তার ভিতরে শুধু বাকি আছে আর মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম আর এটা এই ভাস্কুলার ডিজিজ গুলো আচ্ছা, কালকে ওইটা আছে বাদ স্যার আপনার। জি স্যার। আর কার্ডিও থোরাসিক সার্জারি একটা আছে, ওইটা স্যার। হুম। ভাস্কুলার সিস্টেম সম্বন্ধে কথা বলতে গেলে আমাদের কয়েকটা জিনিস আসে, তার মধ্যে ভেরিকোজ ভেইন এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ঠিক আছে, এটা নিয়ে তোমার পরীক্ষা এবং জেনারেল প্র্যাকটিস দুটোতেই এই সাবজেক্টটা তোমার এনকাউন্টার্ড হয়। তো আজকে আমরা ভেরিকোজ ভেইন নিয়ে আহ, কথাবার্তা বলতে চাচ্ছি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তো so I think that you have some. Do you have any idea regarding varicose vein? থার্ড ইয়ারে স্যার কি স্যার তাহলে ক্লিনিক্যাল ক্লিনিক্যাল ক্লাসে ভেরিকোজ ভেইন সম্বন্ধে কিছু বলা হয়েছিল? ওইভাবে না স্যার, এমনি আমরা অ্যানাটমিতেই তো ভেরিকোজ সম্বন্ধে একটু জানতে পারি, স্ট্রাকচার কোন ভেরিকোজ বলবো স্যার, হ্যাঁ এইগুলা হ্যাঁ। এমনি ওয়ার্ডে হ্যালো আলোচনা করা স্যার। হ্যালো। জি স্যার স্যার ওয়ার্ডে তো বলেন। এভাবে আলোচনা হয় না, এমনিতে অ্যানাটমিতে পড়ছিলাম স্যার। আচ্ছা, এমনিতে অ্যানাটমিতে পড়েছিলেন। জি স্যার। তো ভেরিকোজ ভেইন অ্যাকচুয়ালি আমরা ভেরিকোজ ভেইন স্টার্ট করলাম, ঠিক আছে? Varicosities actually these are the subcutaneous dilated vein. Subcutaneous dilated vein more than 3 millimeter diameter. Class নিচ্ছি ছিল। Subcutaneous dilated vein more than 3 millimeter diameter are called the varicose vein. The veins are actually elongated, tortuous, and there are some intermittent blowouts within the vein. Do you follow me? জি স্যার। তাহলে সাবকিউটেনিয়াস ভেইন যেগুলো ডায়ামিটার 3 মিলিমিটার অথবা বেশি হয়, মোর দ্যান দ্যাট, এই ভেইনগুলোকে ইউজুয়ালি ভেরিকোজ ভেইন বলে। এই ভেইনগুলো দেখতে কিরকম? দে আর এলংগেটেড, একটু লম্বা হয়ে যায়, and there is tortuosity within the vein, and there are intermittent blowouts, মাঝে মধ্যে মনে হয় ফোলা ফোলা ভাব। ঠিক আছে, এই এই জিনিসগুলোকেই বলা হচ্ছে ভেরিকোজ ভেইন। Actually, these are nothing but the sequel of venous hypertension. Actually, varicose vein হচ্ছে কিসের জন্য? এটা venous hypertension এর জন্য varicose vein হচ্ছে। সেই varicosities গুলো তাহলে sequel of venous hypertension কি কি কারণে, কি কি জিনিস? একটা হচ্ছে varicose vein, another is the telangiectasia, other is the reticular vein. There could be edema, there could be eczematous change in the skin, there may be uh, pigmentation, brown pigmentation, there could be lipodermatosclerosis, and
atopic blench, and there could be a ulceration. These are the sequel of venous hypertension. Do you follow me? জি স্যার। তাহলে কি বললাম? What I have said? সিকুয়েল অফ ভেনাস হাইপারটেনশনের নাম্বার একটা ভেরিকোজ ভেন থাকবে। Sequel of venous hypertension. Sequel of venous hypertension. Usually this occurs in the lower limb veins. Do you follow? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। These are largely encompassed within the lower limb vessels. So sequel of venous hypertension is varicose vein, telangiectasia. There would be reticular vein, edema, pigmentation, lipodermatosclerosis, eczematous lesion, ankle flare, and the ulceration. One of the sequel is called the varicose vein. Varicosities তাকেই বলা হচ্ছে vein গুলো যখন 3 millimeter or more than that subcutaneous vein. Mind it, it is subcutaneous vein. Varicose vein should be subcutaneous vein. There is elongation and tortuosity, and there could be a intermittent blowout. The reticular, that is telangiectasia গুলো তাহলে কাকে বলছে? The telangiectasias are the intradermal vein having a diameter of 1 millimeter. Intradermal vein যদি 1 millimeter হয় সেগুলোকে বলা হচ্ছে telangiectasia. And the reticular vein, these are the subdermal veins, 1 to 2.9 millimeter diameter যেগুলোর আছে সেগুলোকে বলা হচ্ছে তোমার the reticular veins. Am I clear? জি স্যার। আচ্ছা। Then there is edema. The leg will be edematous. কারণ জানো যে venous hypertension যখন হচ্ছে there will be the pouring of the fluid portion of the blood, the escape of fluid portion of fluidity of the blood to the interstitial space, giving rise to the edematous change within the leg. Am I clear? জি স্যার। There could be an eczematous change within the skin also because of the diminished vascularity. There could also have some pigmentation, or a pigmentation হয় hemosiderosis এর কারণে, the brown pigmentation of the skin that could occur in venous hypertension. এছাড়াও যেটা আছে, there is chronic inflammatory procedure এর কারণে, due to the chronic inflammation and fibrosis, there is thickened woody appearance of the skin. This is known as the lipodermatosclerosis. This can also occur. There could be a hyperemia in the gated area of the leg. That is known as the ankle flare. And due to the chronic venous insufficiency, due to the venous hypertension, there could be a frank ulceration. And the ulceration usually occurs in the gated area. That is the areas of venous perforators. কথা বুঝতে পেরেছো? জি স্যার। Is it clear? Yes স্যার। আচ্ছা। So these are the sequel of venous hypertension. Now the varicose vein. এখন এই varicose vein from the by definition it is the subcutaneous vein having a diameter of 3
কি সার্চ চলে গেল নাকি? নেট গেছে মনে হয় স্যার। হ্যালো, হ্যালো can you স্যার। hear me? জি হ্যাঁ, স্যার, আপনি can you নেট hear me? গেছিল স্যার। জি, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ও, শোনা যাচ্ছে স্যার। শোনাচ্ছে। আচ্ছা, জি স্যার। so we have gone through the sequel of venous hypertension. Now the one of the sequel is the varicose vein. That is our concern today. So by definition, you know what is varicose vein. The similar features that involves the pemphidiform plexus, it is known as the varicocele. This is also due to the venous obstruction and venous hypertension. It involve the veins of the testicles, the pemphidiform plexus. That is not our topics today. আলোচনায় আসলো বলে এটা একটু বলে রাখলাম যে what is varicocele actually. So far, the varicose vein is concerned. There is a classification system of CEAP classification of varicose vein. There is clinical, etiological, anatomical, and pathological. Based upon this consideration, the varicose vein can be classified as the CEAP. এখানে সি তে ক্লিনিক্যাল, ক্লিনিক্যালটা কি যেটা দেখতে পাচ্ছ বা যেটা প্রেজেন্টেশন। C0, C0, there is no sign of varicose venous disease. There is no sign of venous disease. এটাকে সিগনিফাই করা হয়েছে যে C0 হিসেবে। There is no sign of venous disease, মানে তার ভেরিকোজ ভেইন নাই বা টেলেনজেক্টোসিয়া নাই, এক্সিমা নাই, এডিমা নাই, কিছু নাই। No sign of venous disease. This is C0. C1, C1 টাকে ক্লাসিফাই করা হয়েছে, C1 can be recognized as the telangiectasia অথবা reticular veins. telangiectasia অথবা reticular vein যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে C1. C2, that is varicose vein. C2, that is varicose vein. C3, there is edema. যদি এডিমা থাকে তাহলে সেটাকে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে C3 তে রেকগনাইজ ডিস্টিংগুইশ করা হয়েছে। C4A, C4A হচ্ছে পিগমেন্টেশন অর এক্সিমাটাস চেঞ্জ যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে C4A, and C4B is the lipodermatosclerosis অথবা atrophy blanch যদি থাকে সেটাকে বলা হচ্ছে C4B. atrophy blanch যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে C4B. কেন follow me? কেন follow জি me? স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? তোমরা মাঝে মধ্যে রেসপন্স করো, otherwise I ওকে স্যার। can't understand whether you can hear me or you can understand me. Okay, ওকে স্যার। তাহলে কি বলেছিলাম যে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস অথবা C4B। অ্যাট্রোফি ব্ল্যাঞ্চ, লাইপোডার্মাটোস্ক্লেরোসিস অথবা অ্যাট্রোফি ব্ল্যাঞ্চ যদি থাকে, that is the C4B. Okay, C5 যদি আসে থাকে, যদি 5 and C6. Do you follow? জি স্যার, C5 টা একবার বলেন স্যার। C5, that is healed venous ulceration. Healed venous ulcer. আলসার হয়েছিল, ভালো হয়ে গিয়েছে।
that is healed venous ulceration, এটা হচ্ছে C5, জি স্যার। and C6 হচ্ছে active ulceration, আলসার এখনো আছে। ওকে স্যার। বুঝতে পেরেছো? জি and স্যার। each clinical এবং এই ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন গুলো আবার মানে একটা সাব ক্লাসিফিকেশন করেছে বাই এস এবং এ দিয়ে, ঠিক আছে? দ্যাট ইজ এস মিন্স সিম্পটোম্যাটিক, এ মিন্স অ্যাসিম্পটোম্যাটিক। সাপোজ এ পেশেন্ট হ্যাজ গট ভেরিকোজ ভেইন, দ্যাট ইজ C2 বাট অ্যাসিম্পটোম্যাটিক, তাহলে এটা হবে C2A। আর C2 ক্লাসিফিকেশন, তার সিম্পটম আছে, তাহলে এটা হবে C2S। কথা বুঝতে পেরেছো? স্যার বুঝতে পারছি স্যার। Now, the etiological classification. Etiological classification মধ্যে EC, etiological E হচ্ছে it could be congenital, it could be primary, it could be secondary, অথবা এটা হতে পারে যে no cause is identified। তাহলে যেটা congenital সেটাকে লেখা হয় EC, ঠিক আছে? EP, that is etiology primary, ES secondary, এবং EN no cause is identified. Do you follow? জি স্যার। নো কজ। Now anatomical কি, যে কোন ভেইনটা এফেক্টেড, ঠিক আছে? তাহলে AS মানে anatomical, that is superficial veins are involved. হ্যাঁ। AP, perforators are involved. AD, deep veins are involved. আরেকটা হতে পারে AN মানে no venous location is identified, কোন ভেইনটা ইনভলভ অ্যানাটমিক্যালি সেটা বোঝা যাচ্ছে না। ডু ফলো? জি স্যার। এন্ড প্যাথোলজিক্যাল কি কি হতে পারে, যে PR, দ্যাট ইজ রিফ্লাক্স, সেখানে রিফ্লাক্স আছে। P0, দ্যাট ইজ অবস্ট্রাকশন আছে। PO, দ্যাট ইজ অবস্ট্রাকশন আছে। PRNO, এখানে রিফ্লাক্সও আছে, অবস্ট্রাকশনও আছে। and PN, no venous pathophysiology is identified. Do you follow? জি স্যার। তাহলে এই প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে আমরা কজ অফ ভেনাস হাইপারটেনশন কিন্তু একটা পেয়ে গেলাম, তাই না? তাই না? জি স্যার। হ্যালো হ্যালো জি স্যার। হ্যাঁ, তাহলে এই মানে কজ অফ ভেনাস হাইপারটেনশন কিন্তু প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন বলে দেওয়া আছে। এটা হতে পারে অবস্ট্রাকশনের কারণে, একটা হতে পারে অবস্ট্রাকশন এবং রিফ্লাক্স দুটোই তার আছে, তাই না? স্যার আর একটা নো অ্যাটিটিউড আইডেন্টিফাইড। হ্যাঁ হ্যাঁ, আর একটা তো স্যার কোনো অ্যাটিটিউড বোঝা যাচ্ছে না আর কি, নো অ্যাটিটিউড আইডেন্টিফাইড। হ্যাঁ, PN হচ্ছে নো এটিওলজি ইজ আইডেন্টিফাইড, মানে নো প্যাথোফিজিওলজি ইজ আইডেন্টিফাইড। তাহলে রিফ্লাক্স হতে পারে কি কি কারণে বলো দিনি? হ্যালো স্যার। ক্যান ইউ হিয়ার মি? জি স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ, রিফ্লাক্স হতে পারে কিসের জন্য, কি কি কারণে? কজেস অফ রিফ্লাক্স। হ্যাঁ ফখরুদ্দিন। জি স্যার। হ্যাঁ, বলছি যে ভেনাস রিফ্লাক্সটা কি কারণে হতে পারে? স্যার আপনি একটু বলে দেন স্যার, মনে নেই। আমি বলে দেবো? আচ্ছা, রিফ্লাক্সটা হচ্ছে, এখন রিফ্লাক্স কোথেকে কোথায় হবে, তাই না? স্যার এটা ডিরেকশনটা কেমন? হ্যাঁ, ডিরেকশনটা কেমন, কোথা থেকে কেমন?
হ্যাঁ, কোথায় মানে কোন দিক থেকে কোথায় যাবে? তাহলে একটু তোমরা মানে অ্যানাটমিক্যাল নলেজটা একটু মাথায় নাও যে আমাদের লোয়ার লিম্বে কয় ধরনের ভেন আছে? এক স্যার দুই তিন ধরনের superficial ভেন। প্রথমেই। একটা হচ্ছে সুপারফিশিয়াল ভেইন, ডিপ ভেইনস এন্ড দি পারফোরেটর ভেইনস। মনে আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে and all the lower limb vessels are guided by valves. এটা ইউনিলেটারাল জি স্যার। ভালো। তাই না? জি আছে স্যার তো? ভাল। আচ্ছা, তাহলে রিফ্লাক্স usually হয় from deep vein to the superficial vein. কথা বুঝতে পেরেছো? কারণ নরমালি ডিপ সরি বেশি থাকে, সুপারফিশিয়াল ভেইনে প্রেসার কম থাকে। ক্যান ইউ হিয়ার মি? স্যার এই যে এই লাইনটা একটু বুঝাই দেন স্যার, এই যে সুপারফিশিয়াল থেকে কোন ডিপে লাইনটা? যায় নাকি ডিপ থেকে সুপারফিশিয়ালে আসে স্যার? বাল্বের মেইন না, ফাংশনটা কি স্যার? রিফ্লাক্সটা হয় বেসিক্যালি নরমাল যেটা ফ্লো সুপারফিশিয়াল ভেইন থেকে ডিপ ভেইনে যায়, জি স্যার। এটা আলটিমেটলি ড্রেইনড হয় ড্রেনে মেন। হ্যাঁ সেটা সেটা আলটিমেটলি হার্টে গিয়ে ড্রেইন হয়। সুপারফিশিয়াল ভেইন কি? সুপারফিশিয়াল ভেইন হচ্ছে আমাদের গ্রেট সেফানাস ভেইন এন্ড স্মল সেফানাস ভেইন। এই দিস আর দি সুপারফিশিয়াল ভেইন, তাই না? আমাদের যে ডর্সাল ভেনাস নেটওয়ার্ক আর্চ আছে ইন দ্য ফুট, এই ডর্সাল ভেনাস আর্চ মিডিয়াল এন্ডটা তৈরি করে তোমার সেফানাস গ্রেট সেফানাস ভেইন, ল্যাটারাল এন্ডটা তৈরি করে তোমার সুপারফিশিয়াল small saphenous vein. The great saphenous vein opens into the femoral vein in the saphenofemoral junction at the groin. তাই নয় কি? জি স্যার। হ্যাঁ স্যার। And the small saphenous vein joins the popliteal vein Popliteal. in the The popliteal fossa. saphenopopliteal junction in the popliteal fossa or any other places. একটা জিনিস মনে রাখবা যে সেফানোফিমোরাল জাংশনটা অলওয়েজ ফিক্সড, এটা নড়চড় হয় না, বাট সেফানোপপ্লিটিয়াল জাংশন is a changeable. It can join in the popliteal fossa or it can high above the popliteal fossa. বুঝতে পেরেছো? And normal blood flow from superficial to deep veins. Whenever there is valvular incompetence, can you hear me? Oh ma, can you hear me? জি স্যার, শোনা যায়। Whenever the superficial veins are in or the deep veins are in, তখন কি হয়? That is reflux from the deep to the superficial vein. তাহলে ফ্লো এর উল্টো দিকে যাচ্ছে। জি স্যার। Here it is. Oh, you have shown it. তাহলে small saphenous vein, this is the small saphenous vein, this is the great saphenous vein opens into the saphenofemoral junction, the small saphenous vein opens into the popliteal vein near about the in the either in the popliteal fossa or in any places of the popliteal or femoral vein. This junction, the saphenopopliteal junction is variable. এটা যে কোনো সময় ভ্যারি হতে পারে এবং reflux occurs from the deep to the superficial vein through the perforator veins. It may due to এই রিফ্লাক্সটা হতে পারে due to the incompetence of the perforators, incompetence of the saphenofemoral অথবা saphenopopliteal junction জন্য হতে পারে, or there could be an obstruction in the deep vein. বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে রিফ্লাক্সের কারণটা বোঝা গিয়েছে তো, যে ইট ইজ আইদার দি ইনকম্পিটেন্স অফ দি valves অথবা ইনকম্পিটেন্ট valves of the superficial vein
অথবা incompetence of the valves of the perforator veins that connects the superficial and deep vein, অথবা there is obstruction in the deep vein in the form of deep vein thrombosis or post thrombotic leg. Am I clear? জি স্যার। জি স্যার। আচ্ছা, so these are the etiological মানে clinico etiological anatomical pathological classification, CEAP classification of the uh, of varicose vein. এখন কথা হচ্ছে আমাদের এই ক্লিনিকো প্যাথোলজিক্যাল এটা কি বলে ক্লাসিফিকেশনটা করার যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে আমরা কোন পেশেন্টের চিকিৎসা করব, কনজারভেটিভ ম্যানেজমেন্ট কাকে দিব, কনজারভেটিভ ম্যানেজমেন্ট কাকে দিব, আমরা আর সার্জারি কার করব, এইটা জানার জন্য, তার কারণটা জানার জন্য, তার কি বলে অ্যানাটমিটা জানার জন্য এবং প্যাথোফিজিওলজিটা জানার জন্য। তাহলে এইগুলো জানতে পারলে আমরা তার ম্যানেজমেন্টটা সহজ হবে। এখন কথা হচ্ছে যে যার প্রাইমারি কজ সাপোজ দ্যাট ইজ ইনকম্পিটেন্স, এইটার জন্য তাহলে এটা প্রাইমারি কজ, এর চিকিৎসা করতে হবে। সেকেন্ডারি যদি হয়, কজটা যদি সেকেন্ডারি হয়, যেমন ইএস যদি হয়, তাহলে সেকেন্ডারি দ্যাট ইজ দ্য প্রাইমারি ডিজিজের চিকিৎসাটা করতে হবে, তাই না? এটার ভেরিকোজ ভেইন, এখন সাপোজ তোমার ডিপ ভেইন থ্রম্বোসিস আছে, কথা বুঝতে পেরেছো? জি স্যার। সাপোজ তোমার ডিপ ভেইন থ্রম্বোসিস আছে, ডিপ ভেইন থ্রম্বোসিসের কারণে তোমার ভেরিকোজ ভেইন হয়েছে, বুঝতে পেরেছো? এখন যদি তুমি এই সুপারফিশিয়াল ভেরিকোসিটিসের চিকিৎসা করো, তাহলে কি হবে? there will be a disaster. না আবার হবে না, there will be a disaster. think that যে তুমি তার ডিপ ভেইন অবস্ট্রাকশন আছে, যার জন্য রিফ্লাক্স হচ্ছে সুপারফিশিয়াল ভেইন দিয়ে, ভেনাস রিটার্নটা কিন্তু হচ্ছে, তাই না? জি স্যার। কিন্তু যদি তুমি ডিপ ভেইন থ্রম্বোসিসকে রেখে সুপারফিশিয়াল ভেরিকোসিটিসের চিকিৎসা করো, সাপোজ এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অথবা এই ভেনাস স্ট্রিপিং করে ফেলেছো তুমি, মানে ভেনটা তুমি নাই করে দিয়েছো, ইসকেমিয়া, তাহলে কি হবে? ইসকেমিয়া হয়ে যাবে স্যার বন্ধ হয়ে যাবে, ভেনাস রিটার্নই হবে না। সার্কুলেশন হবে, পা তো গ্যাংগ্রিন হয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন তোমার ওই 4 কোয়ার্টার অ্যাম্পুটেশন করা ছাড়া, ওই মানে একেবারে হিপ জয়েন্ট থেকে কেটে ফেলা ছাড়া তো আর কোনো কাজে থাকবে না, বুঝতে পেরেছো? ক্লাসিফিকেশনটার উদ্দেশ্য এইটাই যে তাহলে আমাদের এটা সেকেন্ডারি কোন কজে আমার এই ভেনাস ভেরিকোজ ভেইন হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, এটা কি জিনিস? জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে হ্যালো জি স্যার, শোনা যায়। হ্যাঁ, তো আছে। তাহলে এই জন্যই আমাদের এই এটিওলজিটা প্রয়োজন, ঠিক আছে? এখন আমরা ম্যানেজমেন্ট কার্ড দেব, যে ম্যানেজমেন্ট সিমটোম্যাটিক সব পেশেন্টেরই আমরা ম্যানেজমেন্ট দিব, ম্যানেজমেন্ট একবারে পরে আসছে নাও। আচ্ছা, তার আগে বলে দিই যে মানে এপিডেমিওলজি এটা সাধারণত অ্যাডাল্টদের হয়, এই যে অ্যাবাউট তোমার কি বলে ইয়াং এজ গ্রুপে এটা কমই দেখা যায়, সাধারণত মানে আফটার 40s এটা বেশি হয়, ঠিক আছে? এথনিসিটি এটা সাধারণত কি বলে ওইভাবে ভ্যারি করে না, মেলদের বেশি হয়। লং স্ট্যান্ডিং যারা দাঁড়িয়ে থাকে, হ্যাঁ লং, যেমন কি বলে
the traffic police, the hotel boys, যাদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কাজ, ওবেজ পেশেন্ট, বডি মাস ইন্ডেক্স যাদের বেশি, তাদের ভেরিকোজ ডিজিজ বেশি হয়। ইন কেস অফ প্রেগনেন্সিতে এটা বাড়ে, and occupational. These are the risk factors or epidemiological factors of the varicose vein. Symptom যেটা হয়, so for the symptom is concerned, symptom কি? Symptom ওই যেগুলো বলেছিলাম যে তোমার sequel of venous hypertension নিয়ে আসতে পারে। Usually the patient could, অনেক পেশেন্ট বলে যে there is a throbbing pain, একটা dull aching pain অনেক সময় হয়। There could be elongation, tortuosity থাকতে পারে, তার এডিমা নিয়ে আসতে পারে পেশেন্ট, তার লাইপোডার্মাটোস্ক্লেরোসিস নিয়ে আসতে পারে, এবং কি বলে এনি অফ দি সিকুয়েল অফ ভেনাস হাইপারটেনশন নিয়ে পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করতে পারে। একটা ডাল একিং পেইন অনেক সময় পেশেন্ট কমপ্লেইন করে। এখন যে পেশেন্টের তোমার C3 that is varicose venous, telangiectasia, C3 that is edema, C2 symptomatic, asymptomatic যারা, তাদেরকে আমরা অনেক সময় কিছুই দিই না, জাস্ট একটা কম্প্রেশন স্টকিন দিয়ে ছেড়ে দিতে পারি। বাট সিম্পটোমেটিক পেশেন্ট কেউ তোমার কম্প্রেশন স্টকিন তুমি অ্যাডভাইস করতে পারো। বাট C3 থেকে পরবর্তী কালের এগুলোতে অনেক সময় কম্প্রেশন স্টকিন, দ্যাট ইজ কনজারভেটিভ ম্যানেজমেন্ট, তোমার খুব একটা লাভবান হয় না। দেন ইউ হ্যাভ টু গো ফর ইন্টারভেনশন। এখন ইনভেস্টিগেশন কি করবা? ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের খুব বেশি কিছু নাই। একটা সময় ছিল যে আমরা টনিকেট টেস্ট, হ্যান্ড হেল্ড ডপলার, এগুলো আর এখন করা হয় না। এর তেমন কোনো ক্লিনিক্যাল নাই। স্ট্রেট ফরওয়ার্ড ইট ইজ দ্য ডুপ্লেক্স স্ক্যানিং অথবা কালার ডপলার। ডুপ্লেক্স স্ক্যানিং ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টু আইডেন্টিফাই দ্য ভেরিকোজ ভেইন। এম আই ক্লিয়ার? এতে এই হ্যালো স্যার, ডুপ্লেক্স আমরা কি করি স্যার একটু বলবেন স্যার? এটা মানে জানি না তো স্যার, ডুপ্লেক্স কি করি? ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড বুঝি না স্যার, ডুপ্লেক্স কি করে ওটা জানতে চাচ্ছি। ডুপ্লেক্স স্ক্যানিং আমরা কিভাবে স্যার অবস্ট্রাকশনটা বের করি স্যার? কি করি স্যার এখানে? ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করাই। স্যার নেটে বলা হচ্ছে না। ও ডুপ্লেক্সটা করা হচ্ছে, সেটা হচ্ছে যে এটা একটা আল্ট্রাসাউন্ডের, it is a special form of ultrasound actually. এটা দিয়ে কয়েকটা জিনিস তোমার করা হয়। তোমাদের জন্য অত ডিটেইল লাগবে না। আমরা যেটা দেখা হয় ডুপ্লেক্স দিয়ে, সেটা হচ্ছে যে রিফ্লাক্সটা আছে, রিফ্লাক্সটা কোথায়, কোন লেভেলে, কথা বুঝতে পেরেছো? whether it is involves the superficial vein or deep vein, অথবা both, whether there is any deep vein thrombosis or not, ঠিক আছে? এই জিনিসগুলোই আইডেন্টিফাই করা হয়। এইটা তোমার ওই যে ফ্লো দিয়ে বোঝা হয়, বুঝতে পেরেছো? এটা বিভিন্ন ধরনের, তোমার যদি বাইফেজিক ফ্লো হয়, অথবা লস অফ ফেজিক ফ্লো হয় উইথ রেসপিরেশন, এটা বলা হয়, তখন বোঝা যায় যে লস অফ ফ্লো যদি হয় তাহলে বুঝতে হবে যে এটাতে অবস্ট্রাকশন আছে। যদি বাইফেজিক ফ্লো থাকে তাহলে তখন বোঝা যায় যে there is reflux আছে। এটা দিয়ে সোনোলজিস্টরা বুঝে। এটা তোমাদের জন্য অত ডিটেইলের প্রয়োজন নাই। আমরা মানে তোমরা শুধু জানো যে এটা দিয়ে কি আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই করা হয় whether there is reflux, whether there is obstruction, whether reflux involves the superficial vein or reflux involving the perforators. If the reflux occurs, then which level the reflux is, whether it is in the femoral junction, or whether it is the saphenopoppliteal junction, or whether it is the reflux occurs at the level of the perforators. If there is obstruction in the deep vein, then they could also identify the site of the obstruction, where the obstruction is. Can you follow? জি স্যার। তাহলে তোমাদের যে প্রশ্নটা ছিল সেটা কি ক্লিয়ার হয়েছে যে ডুপ্লেক্স দিয়ে আমরা কি করি? জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ জি স্যার। ওকে স্যার, ঠিক হ্যাঁ, আছে স্যার। যদি লস অফ ফ্লো অর ডিমিনিশন অফ ফ্লো থাকে তাহলে বুঝবে যে there is obstruction within the deep veins. বাইফেজিক ফ্লো যদি থাকে তাহলে বুঝবে there is reflux.
এইটা সহজ কথা জেনে রাখো, এইটুকু জানলেই হবে। ক্যান ইউ ফলো মি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে নাও দি ম্যানেজমেন্ট। তাহলে আমাদের এখন যদি আইডেন্টিফাইড হয় যে আমাদের রিফ্লাক্স আছে, তাহলে এই এই রিফ্লাক্সটা আমরা আমরা আইডেন্টিফাই করলাম কোন লেভেলে কেমন করে কি বৃত্তান্ত। দেন উই ক্যান গো ফর দি ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমার যেটা C2 পর্যন্ত আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করতে পারি, C2 পর্যন্ত, যে তাকে ইলাস্টিক কম্প্রেশন স্টকিং দেয়া হয় এন্ড এক্সারসাইজ দেয়া হয়। ঠিক আছে, ইলাস্টিক কম্প্রেশন স্টকিং ক্লাস 1 ক্লাস 2 এন্ড ক্লাস 3 স্টকিং আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার ক্লাস 1 স্টকিং যেটা, সেটা 14 to 17 মিলিমিটার মার্কারি প্রেসার দিবে। ক্লাস 2 স্টকিং তোমার 18 থেকে 24 মিলিমিটার মার্কারি প্রেসার দিবে, এবং ক্লাস 3 স্টকিং তোমার 25 থেকে 35 মিলিমিটার মার্কারি প্রেসার দিবে। আমরা ইউজুয়ালি ক্লাস 2 স্টকিং প্রেসক্রাইব করি পেশেন্টদেরকে যে কম্প্রেশন হুঁশিয়ারি, এটা ফ্রম অ্যাঙ্কল টু দি মিড থাই পর্যন্ত পেশেন্ট এটা ওয়্যার করবে। বুঝতে পেরেছো? এই কম্প্রেশন স্টকিং। স্যার আমরা স্যার ইউজুয়ালি কত দিই স্যার? স্যার ইউজুয়ালি আমরা কত ইউজ করি স্যার? ক্লাস 2 স্টকিং। ক্লাস 2 ইউজ করি। হ্যাঁ, ক্লাস 2 স্টকিং যেটা তোমার 18 থেকে 24 প্রেসার দিচ্ছে, ইউজুয়ালি এটা আমরা কম্প্রেশন স্টকিং ইউজ করি। ঠিক আছে, তো এটাতে অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা মানে C2A এবং C2S পর্যন্ত এটার ম্যানেজমেন্ট আমরা দিতে পারি। বুঝতে গিয়েছে? আর কি আছে? আর আছে যে তোমার ইন্টারভেনশন। এই ইন্টারভেনশন গুলো তোমার এখন অনেক ভালো ইন্টারভেনশন বেরিয়েছে, যে মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর। তার মধ্যে একটা হচ্ছে যে এন্ডোথার্মাল অ্যাবলেশন, লেজার অ্যাবলেশন, স্ক্লেরোথেরাপি, ফোম স্ক্লেরোথেরাপি, and non-endothermal, non-tubensent ablation। এই জিনিসগুলো শুধু তোমরা নাম জেনে রাখো, তাইলেই হবে। কেমনে কি করতে হয় এগুলো জানার দরকার নাই, কারণ এগুলো যখন ভাস্কুলার, এগুলো কমপ্লিটলি ভাস্কুলার সার্জারির কাজ। হ্যাঁ, এবং ইন ডিটেইল এগুলো এই মুহূর্তে আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে এগুলো তাহলে শুধু প্রসিডিউর গুলোর নাম মনে রাখলেই হবে। কি কি বললাম? ওকে স্যার। স্যার এন্ডোথার্মাল অ্যাবলেশন, লেজার অ্যাবলেশন, হ্যাঁ, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন RFA, স্ক্লেরোথেরাপি, ফোম স্ক্লেরোথেরাপি, নন এন্ডোথার্মাল, নন টামিসেন্ট অ্যাবলেশন, এইগুলো হচ্ছে তোমার মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর। জি স্যার। ঠিক আছে, আরেকটা ইউজ করে অনেক সময় এন্ডোভেনাস গ্লু ইউজ করে, এন্ডোভেনাস গ্লু। আর ওপেন সার্জিক্যাল প্রসিডিওরে যেটা করা হয়, স্যার ওপেন সার্জিক্যাল প্রসিডিউর কাদের করবো স্যার? তোমার যেখানে এই ফ্যাসিলিটিস গুলো অ্যাভেলেবল না, সেখানে ওপেন সার্জিক্যাল প্রসিডিওরে যাই আমরা। ঠিক আছে, ওপেন সার্জিক্যাল প্রসিডিওরে হচ্ছে যে স্টেফানোফিমোরাল লাইগেশন এন্ড গ্রেট সেফানাস স্ট্রিপিং। যদি এটা গ্রেট সেফানাস ভেইন ইনভলভ করে, তাহলে তাকে তখন কি করা হয়? স্টেফানোফিমোরাল লাইগেশন এন্ড গ্রেট সেফানাস স্ট্রিপিং, অথবা স্টেফানোপপ্লেটিয়াল লাইগেশন এন্ড স্মল স্টেফানাস স্ট্রিপিং। এই দুটো প্রসিডিওর করা হয়। স্যার এগুলো কি ইন্টারমিটেন্ট ফ্লেবেক্টমি এটাও করা হয়। হ্যাঁ, কি বলছিলে বলো? স্যার এটা মানে আমরা তো ক্লাসিফিকেশন
C3 থেকে সবাইকে এটা করতে পারি স্যার, যেখানে আমরা ইন্টারভেনশনাল কোনো ইয়ে নেই। হ্যাঁ হ্যাঁ মানে আমরা এই সার্জারিটা স্যার, এটা C3 থেকে সবাইকে করতে পারি। C0 Simulation যে করলাম স্যার, না 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 C0 মানে C0 C3 থেকে C3 থেকে স্যার, হ্যাঁ হ্যাঁ মানে আমরা C3 থেকে সবাইকে করতে পারি স্যার এই সার্জারিটা। হ্যাঁ সিমটোম্যাটিক সিমটোম্যাটিক হ্যাঁ ওকে এখন স্যার। C3 তোমার C3 তোমার রেসপন্ড করেনি সিমটোম্যাটিক সার্জারি কেন অ্যাসিম্পটোমেটিক তোমার কিছুই করার দরকার নাই, তুমি তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে দিবা। বুঝতে পেরেছো? এখন স্যার। এখন এখন C2 এখন সিমটোম্যাটিক, এখন পেশেন্ট বলতেছে যে তার ব্যথা করে ই করে অধৈর্য হয়ে গেছে, তো তখন তুমি তাকে এই মানে একটা প্রসিডিওরে যেতে পারো। C3 যেখানে এডিমা আছে তখন তোমার এডিমা তার জন্য হ্যাজার্ডাস, এটা আস্তে আস্তে পারবে, তার জন্য চিকিৎসা ব্যবস্থা তোমার C3 C3B C4A C4B এগুলোর জন্য তোমার করতে হবে। কারণ কি, সেখানে তো তোমার লাইপোডার্মাটোস্ক্লেরোসিস আছে, এক্সিমাটাস চেঞ্জ আছে, কথা বুঝতে পেরেছো না? তখন তোমার এগুলো করতে হবে। তখন তোমার করতে হবে, তখন এগুলো করতে হবে। এখন তোমার হচ্ছে সেফানো ফিউমারাল লাইগেশন এন্ড গ্রেট সেপারাস স্ট্রিপিং। এটা 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 কি করা হয় যে তোমার, তাহলে বুঝতে পেরেছো তো যে মানে কাদের ক্ষেত্রে করব? জি স্যার বুঝছি হ্যালো, স্যার। হ্যাঁ স্যার বুঝছি স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার। হ্যাঁ তাহলে তাহলে ইন্ডিকেশন অফ সার্জারি হচ্ছে যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট ফেইল্ড ইন সিটু কেসেস, ঠিক আছে, থেকে একেবারে C6 পর্যন্ত you can go for surgery. Whatever do you like, or the facilities that you have available, radio frequency ablation থেকে আরম্ভ মানে there is minimal invasive procedure থেকে আরম্ভ করে open surgical technique পর্যন্ত anyone you can go, you can apply to your patient. Do you follow me? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে যে আমরা ওপেন প্রসিডিউরে কি করা হয়। ওপেন প্রসিডিউরে the saphenofemoral junction has been identified and ligated. সেই সাথে তোমার there are six tributaries of the superficie of the great saphenous vein. এই ট্রিবিউটারি গুলোকে তোমার বাঁধতে হবে, they should be ligated. এক মিনিট দাও, they should be ligated because if you don't ligate, this should be ligated, as because if you don't ligate the tributaries of the superficial that is the great saphenous vein, then there will be recurrence of the varicose vein after surgery. The superficial vein কি আছে, there is the tributary গুলো কি আছে from your anatomical knowledge ভুলে গেছো? Superficial inferior epigastric artery, superficial circumflex iliac artery, iliac vein, all these are vein. Superficial external pudendal vein, deep external pudendal vein, anterior accessory saphenous vein, and the posteromedial thigh vein. These are the six tributaries of the great saphenous vein. বুঝতে পেরেছো? জি স্যার। This should be ligated and resected. তাহলে saphenofemoral junction তুমি ligate করলা, কাট করলা, all these superficial veins should be ligated and cut, and the superficial venous, that is the great saphenous vein, আরেকটা এন্ড তোমার কাটতে হয় at the level of the knee joint, ঠিক আছে, নিয়ের এখান থেকে
আমরা একেবারে যে গ্রেট সেফারাস ভেইন, যে মিডিয়াল ম্যালিওলাস পর্যন্ত, যেখান থেকে শুরু আমাদের গ্রেট সেফারাস ভেইন, এত দূর পর্যন্ত ভেনাস স্ট্রিপিং আমরা করি না। এই কারণে, কেন করা হয় না? কেন করা হয় না? করা হয় না একটা কারণেই, সেটা হচ্ছে যে এই গ্রেট সেফারাস ভেইনের সাথেই থাকে যে সেফারাস নার্ভ ইন দ্য লেগ। বুঝতে পেরেছো? ইফ ইউ স্ট্রিপিং মানে কি, যে পুরো ভেইনটাই তোমার বের করে নিয়ে আসা হয় উইথ এ স্ট্রিপার। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যালো, কিন্তু হ্যাঁ, স্যার সেফিনাস পুরো নার্ভ ভেইনটাকেই তোমার, পেরিনিয়াল নার্ভ স্যার। হ্যাঁ না, গ্রেট সেফিনাস সেফারাস ভেইন, গ্রেট সেফারাস নার্ভ আছে না, দ্যাট সাপ্লাইজ দি কি বলে ইন্টারমিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য লেগ। স্যার তো ডিপ পেরিনিয়াল নার্ভ সেফারাস ছিল নার্ভ, না স্যার? ওই বোকা, পেরিনিয়াল নার্ভ তো তোমার ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দি টিউবুলার, ওখান দিয়ে মানে নেক অফ দি টিউবুলার, ওখান দিয়ে উইন্ড রাউন্ড করে দি পেরিনিয়াল নার্ভ দুটো হয়, একটা সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ, একটা ডিপ পেরিনিয়াল নার্ভ। এগুলো তো ডিপ পেরিনিয়াল নার্ভ। দি সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ কি বলে তোমার ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসলকে সাপ্লাই করে, আর ডিপ পেরিনিয়াল নার্ভটা ভিতরের দিকে চলে গেল, তাই না? আর মিডিয়াল অ্যাসপেক্টে আচ্ছা, স্কিনে ঠিক আছে। কিউটিনিয়াস সাপ্লাই যেটা দেয়, সেটা হচ্ছে সেফালাস নার্ভ। হ্যাঁ স্যার, এই ঠিক আছে স্যার। সেফালাস নার্ভ দিলে তোমার মিডিয়াল ইন্টারমিডিয়াল অ্যাসপেক্ট অফ দি নেক তোমার হাইপারস্থেসিয়া হবে। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য রিজন বিহাইন্ড এই ইয়েটা করা হয় না তোমার সেফালাস ভেনাস স্ট্রিপিংটা অ্যাজ এ হোল। তোমার গ্রেট সেফালাস ভেন একেবারে মানে শুরু থেকে স্ট্রিপার দিয়ে টেনে আনা হয় না। কথা বুঝতে পেরেছো? এটা এট দ্য লেভেল অফ দি নি জয়েন্ট আমরা এটা শেষ করে দিই। ডু ইউ ফলো? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো না, পারো নাই? হ্যাঁ, স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে স্ট্রিপার দিয়ে এই ভেনটা স্ট্রিপ ব্যান্ডেজ দিয়ে দেওয়া হয় টু প্রিভিউটরি ভেন্স গুলো ছিল, রেডিকুলার ভেন্স গুলো ছিল, সেগুলো কিন্তু ছেড়ে যায়। ছেড়ে গেলে পরে সেখানে ম্যাসিভ ব্লিডিং হতে পারে, হেমাটোমা তৈরি হতে পারে। টু প্রিভেন্ট দিস হেমাটোমা আমরা এটাকে তোমার ক্রেপ ব্যান্ডেজিং দিয়ে ব্যান্ডেজ দিয়ে রাখি। হ্যাঁ, জি স্যার। this is about the uh, cephano femoral ligation ligation and great cephalous stripping. ঠিক অনুরূপ ভাবেই the cephalopopliteal ligation and the short cephalous stripping ও করা হয়। ঠিক আছে? So this is the open surgical procedure. Now the complication of surgery of the standard varicose vein surgery, একটা হতে পারে যে ব্লিডিং, হেমাটোমা। ঠিক আছে? ব্লিডিং হতে পারে, হেমাটোমা হতে পারে, সেখান থেকে ওই ইনফেকশন, এগুলা গদবাধা কথাবার্তা। মেইন কমপ্লিকেশন, লং টার্ম কমপ্লিকেশন হচ্ছে যে রিকারেন্স অফ দি ভেরিকোজ ভেইন। ঠিক আছে? আবার ডু ফলো? জি স্যার, ফ্লো। তাহলে দিস ইজ অ্যাবাউট দি ভেরিকোজ ভেইন। জি স্যার। সো হ্যাঁ, টুডে দ্য ফার্স্ট অনলাইন ক্লাস। আজকে আর এর চেয়ে বেশি কিছু বলবো না। ঠিক আছে? জি স্যার, নেটে একটু প্রবলেম হচ্ছে স্যার, জুমে একটু প্রবলেম হচ্ছে তো স্যার, তাড়াতাড়ি শেষ করে দেওয়া হলো। হ্যাঁ, মানে আমাদের তো হোস্টেলে কোনো প্রবলেম হচ্ছে স্যার। হ্যালো, তাহলে আমরা এর পরের ক্লাসটা কবে দিব? স্যার আপনি কবে ফ্রি আছেন স্যার? যেদিন শোনো, তোমাদের ক্লাস যে 4 দিন নিনি, আমার মনে হয় যে তোমরা মানে আবার সোমবারে নেই। হ্যাঁ, সোমবার। হ্যাঁ, হ্যালো, জি স্যার, সোমবারে নিতে পারবেন স্যার। সোমবার রাতে হবে স্যার। রাত্রে? জি স্যার, কারণ সকালে তাহলে মানে একটু বেশি রাত হলে কি তোমাদের সমস্যা হবে? কোনো সমস্যা নেই স্যার, 10টা স্যার 11টা। না স্যার, সমস্যা আপনি হ্যাঁ, 10টার তাহলে দিকে নিলে নিতে ওই পারেন ওই স্যার। হ্যাঁ, 10টার থেকে নিতে পারবেন স্যার। হ্যাঁ, তাহলে 10টা 11টার দিকে নিবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার। ঠিক আছে। সোমবারে। ওকে। ঠিক আছে, জি ওকে। ওকে। তাহলে ওই দিন আমরা ওই ডিপ ভেইন থ্রম্বোসিস পড়াবো। ঠিক ওকে আছে? স্যার। জি স্যার।
ওকে স্যার। হ্যাঁ ডিবিটি করবো, হ্যাঁ ঠিক আছে, জি স্যার। ওকে স্যার। আদাব স্যার। ওকে থ্যাংক ইউ।